তারপর দেখবেন যে আসলে আপনার কোন ইউনিভার্সিটিটা র্যাঙ্কিংয়ে ভালো এবং আপনার সাবজেক্ট অ্যাভেলেবেল আছে উইথ টিউশন ফি। তো এরপরে আপনার ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যান, টিউশন ফিগুলো চেক করেন। টিউশন ফি যদি অ্যাফোর্ডেবল মনে হয়, যখন আপনার ভার্সিটি সিলেকশন হয়ে যাবে ওদের প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনি অ্যাপ্লাই নেওয়ার একটা অপশন পেয়ে যাবেন। যদি সেমিস্টার ইনটেক ওপেন থাকে, লাইক ধরেন পাবলিকগুলোতে হচ্ছে আপনার অক্টোবর ইনটেক আর মার্চ ইনটেক, তো দুটো ইনটেক থাকে। আর প্রাইভেটে নর্মালি সবসময় অ্যাপ্লাই করা যায়। তো আপনারা যদি সেমিস্টার ওপেন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সাথে অ্যাপ্লাই করে দিবেন। অনলাইন থেকে অ্যাপ্লিকেশন, আপনার ডকুমেন্টস, এইচএসসি, এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, আইএলটিএসের রেজাল্ট থাকলে দিবেন, না থাকলে দেওয়া লাগবে না। এই জিনিসগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, বাট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিছু অ্যাপ্লিকেশন ফি আছে যেটা আপনাকে পে করা লাগবে যখন আপনি অ্যাপ্লাই করবেন। এরপর আপনি অফার লেটার পাবেন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে নর্মালি 2 থেকে 3 দিনে অফার লেটার পেয়ে যাবেন। পাবলিক ইউনিভার্সিটিতে আপনি 1 সপ্তাহের মধ্যে অফার লেটার পাবেন। তো অফার লেটার পাওয়ার পর দেন আপনার প্রসেস শুরু হবে হচ্ছে ইএমজিএস ইমিগ্রেশন। এটা হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের আন্ডারে। তো এটা হচ্ছে মালয়েশিয়াতে স্টাডি পারমিশন নেওয়ার জন্য আপনাকে আসলে একটা অ্যাপ্লাই করা লাগে ওটা। তো এই প্রসেসটা করতে আপনার খরচ হবে পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য প্রায় 1900 রিঙ্গিত। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য খরচ হবে আপনার 2500 থেকে 3000 রিঙ্গিত। তো এই জিনিসগুলো আপনি তখনই ইএমজিএস ফি পে করবেন। এটা প্রসেস কন্টিনিউ চলবে 12 দিন, 15 দিন, কখনো কখনো 20 দিন। ইএমজিএস প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাও আপনি আপনার সরাসরি ইএমজিএস ওয়েবসাইট থেকে করতে পারবেন। এটার জন্য কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, বা আপনার যদি পরিচিত কোনো সিনিয়র থাকে তাহলে তার কাছ থেকে হেল্প নিতে পারেন। ইএমজিএস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা, যেটা বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাত্র 5000 টাকা, মানে 126 রিঙ্গিত লাগে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা করার জন্য। এটা করতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 দিন টাইম লাগবে। আর যদি ইন্টারভিউ কল করে, নর্মালি ইন্টারভিউ কল করে না, বাট মাঝে মধ্যে কিছু কিছু স্টুডেন্টকে ওরা ইন্টারভিউর জন্য কল করে। আপনি ইন্টারভিউ দিতে যাবেন। ইন্টারভিউ দিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে বেসিকভাবে, ইন্টারভিউটা খুবই বেসিক হয়। বেসিক ইন্টারভিউ দেওয়ার পর আপনি ওই দিনই ভিসা পেয়ে যাবেন। ভিসা হয়ে গেলে যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় তাহলে বাংলাদেশ থেকে ফ্লাই করার আগে আপনাকে টিউশন ফি পে করতে হবে। আর যদি পাবলিক ইউনিভার্সিটি হয় তাহলে মালয়েশিয়াতে যেও আপনি টিউশন ফি পে করতে পারবেন। এটা হচ্ছে ফুল প্রসেস। আর পুরো প্রসেসটাই আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো এজেন্সি লাগবে না। এখানে এক্সট্রা কোনো খরচও হয় না। তো সেক্ষেত্রে ট্রাই ফ্রম ইউর সাইড ফার্স্ট। যদি কোনো কারণে আপনি নিজে করতে যেয়ে ব্যর্থ হন তখন আপনি কারো হেল্প নিতে পারেন। ফার্স্টে ট্রাই করবেন ভার্সিটি কোনো সিনিয়রকে দিয়ে হেল্প নিতে। আদারওয়াইজ যদি আপনি পরিচিত কাউকে না পান বা বিভিন্ন গ্রুপ থেকে কোনো পরিচিতি কাউকে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি কোনো একটা এজেন্টের কাছে যেয়ে বলতে পারেন যে হ্যাঁ, ইউ ক্যান অ্যাপ্লাই ফর মি নাও। বাট ফার্স্টেই অ্যাপ্লিকেশন এজেন্সির কাছে যেন না, কারণ এজেন্সিদের আসলে সার্ভিস খারাপ। ওরা মালয়েশিয়াতে আসার পর আপনাকে খুঁজে পাবে না। আর দ্বিতীয়ত ওরা ফোর্স করবে আপনাকে একদম নর্মাল কিছু ইউনিভার্সিটিতে আনার জন্য, কারণ নর্মাল ইউনিভার্সিটিগুলোতে ওদের প্রফিট বেশি থাকে। দ্যাটস অল।